ফুটবলের একদিন কি আমার একদিন? না মামি না। হরিশ সামন্ত আমার কলিগ ছিল। হরিশ সামন্ত আর তার পরিবার তোর লোকাল গার্জিয়ান কমল দিঘিতে। পার্থদা ফোন করেছিল, রিভু আজ বিকেলেই আসছে। যে করেই হোক রিভুর সঙ্গে এবার বিয়েটা এবার দিতেই হবে। বাড়িতে কেউ আছেন? বেটা চোর বাড়িতে কেউ নেই দেখে ঠিক ঢুকে পড়েছে। দাঁড়া দেখাচ্ছি মজা। আরে আমি চোর নই। আরে আমি চোর নই, বিশ্বাস করুন। আরে কি করছেন? আরে দাঁড়ান, আমাকে কিছু বলতে নেই। আমার সামন্ত করে বাড়িতে আমি চোর নই, আমার কথাটা শুনুন। হচ্ছে তো কে কোথায় আছো গো? শুনুন, আমি চোর নই, বিশ্বাস করুন। আরে আমার কিছু কথাটা শুনুন। আপনি কি করছেন? কি হচ্ছে কি? আমি চোর নই। কাজ করে খেতে পারিস না কি? আরে কি অসভ্যতামো হচ্ছে? আরে আমি চোর। কি অসভ্যতা করছেন আপনি? কি হয়েছে রে তুই চিৎকার করছিস কেন? কি হয়েছে? চোর ধরেছি। চোর নই। চোর? চোর কোথায় রে? ও তোমাদের পার্থদার ছেলে রিভু, কলকাতা থেকে এসেছে আজকে। আরে ও তোমাদের কুটুম রে। ও দোকান থেকে হতচ্ছাড়ি। বাবা চঞ্চলা, হ্যাঁ কি হয়েছে? আর দেখো কি হয়েছে। রিভু, কেন তুই ওকে মেরেছিস রে? কেন ওকে মেরেছিস তুই এইভাবে? কি হয়েছে তোমার? আর কি হবে? এই মেয়েটা বেঁধে পিটিয়েছে। আরে হাতটা দড়ি দিয়ে কে বাঁধলো? কে আবার বাঁধবে? এই মুখ পুরি বেঁধেছে। খোলো দড়িটা, খোলো না। না না খুড়ো, আমি আসলে বুঝতে পারিনি। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। ক্ষমা করে দিও বাবা, বড্ড ভুল হয়ে গেছে। ও মেয়েটা অশিক্ষিত, ও কিচ্ছু বোঝে না। তুমি কিছু মনে করো না বাবা। মামার আশকারা এই মেয়েটা এতবার বেড়েছে। ওর মামি যে ওকে চেলা কাট দিয়ে পেটানি দেয় না, একদম ঠিক করে। ওর মতো মেয়েকে কি সারাদিন সহ্য করা মুখের কথা নাকি? আমি তোমাকে বলেছিলাম যে রিভু আজ আসবে, তাও তুমি অদ্ভুত। আমি তো 5 মিনিটের জন্য ভরচাষদের বাড়িতে গেছিলাম তুই চিংড়ি দিতে। তার মধ্যে যে এই মেয়ে এরকম লঙ্কা কাণ্ড ঘটাবে তা কি আমি জানতাম? এসব হতো না, এসব কিচ্ছু হতো না যদি রেবাটা ঘরে থাকতো। মা, মা কি হয়েছে বলো তো? পাড়ার মোড় থেকে তোমাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। উনি কে? আরে তোকে ফোনে বলেছিলাম না দুপুরবেলা পার্থদার ছেলে আসবে, রিভু, কলকাতা থেকে। রিভু। নমস্কার। নমস্কার। আর এই ছেলেটাকে এই ধিঙ্গি মেয়েটা জানিস ডান্ডা পেটা করেছে দড়ি দিয়ে বেঁধে চোর ভেবে। দেখুন, আপনারা কিন্তু ওকে শুধু শুধু বকছেন। আর ও যা করেছিল আপনাদের ভালোর জন্যই তো করেছিল। কি বলছো তুমি বাবা? এসবের জন্য তোমার কাছে আমাদের নাক কান সব কাটা গেল। আপনারা মেয়েটার দোষটাই শুধু দেখছেন, ওর মহৎ উদ্দেশ্যটা কিন্তু কেউ দেখছেন না। আজ অন্ধকারের মধ্যে মেয়েটা কত বড় দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে বলুন তো। আজ কোনো কিছু না ভেবে আপনাদের বাড়ির যাতে কোনো ক্ষতি না হয় তাইও ঝাঁপিয়ে পড়েছে। আজ যদি আমার জায়গায় সত্যিকারের কোনো চোর বা ডাকাত হতো তাহলে হয়তো মেয়েটার কোনো বিপদ হয়ে যেতে পারতো। ওর কিচ্ছু হতো না বাবা, ও জমেরও অরুচি।
ও জন্মে মা বাপকে খেয়েছে আর এখন সারা পাড়ার লোকের হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে। এভাবে বলবেন না, ওকে এনকারেজ করুন, ও সত্যি খুব সাহসী মেয়ে। এই নকলচোর লোকটা ভারী অদ্ভুত তো। আমার কাছে এত ডান্ডার বাড়ি খেয়েও আমার হয়ে কথা বলছে। ঠিক আছে ঠিক আছে বাবা, এবার চলো ঘরে চলো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। ঘরে চলো। জয়ী, বাড়ি যা। দিদি, এতক্ষণ তুই কোথায় ছিলি? কোথায় ছিলি তুই? মা তোকে কখন থেকে খুঁজছে বলতো? আমাকে তো একজন পাঠালো, তাড়াতাড়ি বাড়িতে চ আমার সাথে। বলছে সামন্তখুড়ো বাড়ির সামনে দুধের জায়গাটা রাখা আছে, তুই গিয়ে একটু দিয়ে আসবি? আচ্ছা। ফোনটা যে কেন সুইচ অফ করে রেখেছে কে জানে। আমার না ভীষণ ভয় করছে, সত্যি ভীষণ ভয় করছে। এত রাত হয়ে গেল, এখনো রিভু ফোনটা সুইচ অফ কেন? আমি তো সমানে ট্রাই করে যাচ্ছি, যদি ফোনটা সুইচ অফ করে রাখে আমি কি করব বলো? হ্যাঁ গো, বলছিলাম যে তুমি হরিশবাবুকে একটু ফোন করে দেখো না, যেখানে রিভু গেছে ব্যাপারটা কি। ফোন করে আমি কি বলবো? যে আমাদের ছেলে এমন মানুষ হয়েছে, এমন সে দায়িত্বজ্ঞানহীন যে একটা অজানা অচেনা জায়গায় পৌঁছে সেখানকার পৌঁছ সংবাদ বাড়িতে দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করে না। মুখটা আবার থাকবে কোথায়? এতক্ষণে তো পৌঁছে যাবার কথা, সেই দুপুর 12টায় তো ট্রেন ছিল, তাই না দিদি? হ্যাঁ দিদি ভাই, একটু ইলিশ মাছ আর মাংস দিয়ে দিয়েছি, তুমি ঝুম্পুকে খাইয়ে দিও। ও মা, এইসবের আবার কি দরকার ছিল? অল্প করেই দিয়েছি, ওকে খাইয়ে দিও। দেবো খাইয়ে। আমার কি মনে হয় জানো তো বাবা, রিভুর ফোনে চার্জ নেই, হয়তো সুইচ অফ হয়ে গেছে। চার্জ না থাকলে তো চার্জ দিয়ে নিতে পারে, তাই না বাবা? আলাপ আলোচনা করে কোনো সুরা হবে? ছেলেটা পৌঁছলো কি পৌঁছলো না সেটাই তো জানতে পারলাম। জেঠুমনি ফোন বাজছে। হ্যালো। আচ্ছা ভাই, তুই কোথায় ছিলিস বলতো? ফোন করিসনি কেন? কখন পৌঁছেছিস? মেজদা ভাই, আমি জানিস তো এক্ষুনি বাড়িতে ফোন করতে যাচ্ছিলাম। আরে তো এতক্ষণ কেন ফোন করিসনি? তোর কোনো ধারণা আছে বাড়িতে সবাই কত টেনশন করছে? তোর ফোনটা সুইচ অফ ছিল কেন বল আমাকে। তোর পৌঁছানোর কথা সেই বিকেল বেলা, এখন কত রাত হয়েছে বলতো? এই দেখি দে তো। হ্যালো, কি ব্যাপারটা কি? আমার কত চিন্তা ভাবনা হচ্ছে জানিস? মা শোনো না। কি শুনবো? কে শুনবো বল? তুই যে ওখানে ভালোভাবে পৌঁছে গেছিস সেটা বাড়িতে জানাতে পারিসনি? আমি আসলে জানো তো এখানে কি হয়েছিল? কি এমন হয়েছিল যে একটা ফোন পর্যন্ত করতে পারোনি? সময় গান হারিয়েছো নাকি? আমার সামন্তখুড়ো বাড়িতে আমি চুরি চোর করতে নই। আসা। আমার কথাটা শুনুন, কথাটা শুনুন। আপনি কি করছেন? কি লজ্জা করে না? হ্যাঁ, কাজ করে খেতে পারিস না? না বাবা, কিছু না। আমি শুনতে চাইছি দেরিটা হলো কেন? তুমি কি মনে করেছো যে বাড়ির বাইরে প্রথমবার বেরিয়ে নিজেকে লায়ক মনে করেছো? নিজের মর্জি মতো চলবে ভেবেছো?
না বাবা, সেটা নয়। আসলে জানো তো, ট্রেনটা লেট ছিল, আর এখানে একটু আগে পর্যন্ত কারেন্ট অফ ছিল, আমার ফোনে চার্জও ছিল না। তাহলে তুমি কুশলেই আছো? হ্যাঁ বাবা। হরিশ ওর স্ত্রী আর ওর মেয়ের সঙ্গে দেখা করেছো? হ্যাঁ বাবা। ওরা নিশ্চয়ই যত্ন হাতে ত্রুটি করেনি? না না। ঠিক আছে, সাবধানে থেকো। এখন শুয়ে পড়ো, কালকে সকালে উঠে তাড়াতাড়ি অফিসে জয়েন করো, তারপরে ফোন করে আমাদেরকে জানিও। ঠিক আছে। আমি তাহলে বেরোলাম মা। বড়দি, ঝুমকে কিন্তু খাইয়ে দিও, ঘুমিয়ে পড়লে তুলে খাইয়ে দিও। হ্যাঁ রে বাবা, দেবো খাইয়ে। চললাম সবাই, সবাই টাটা টাটা। জেঠুমণি, অনেক রাত হয়েছে, আপনাকে খেতে দিয়ে দিই? দাও। দাঁড়াও বড় বৌমা। পারবো না এসব, চল বলছি। আর যতক্ষণ রিভু খাবে আমার সাথে ওখানে দাঁড়িয়ে থাকবি। মা, আমি এসব পারবো না। একদম বাড়াবাড়ি করবি না। তোর এই বাড়াবাড়ির জন্যেই কিন্তু এতগুলো সম্বন্ধ এর আগে নষ্ট হয়ে গেছে। এবার যদি নষ্ট হয় এই সম্বন্ধটা, তোর বাবা কিন্তু ভীষণ রাগারাগি করবে। চল আমার সাথে। মা, আরে শোনো না। রিভু, আসছি বাবা। আসুন কাকিমা। তোমার রাতের খাবারটা নিয়ে এলাম। রেবা, একটু গুছিয়ে দাও তো মা। না না, ঠিক আছে, আমি নিয়ে নিতে পারবো। সে কি কথা বাবা, তুমি নিজের হাতে নেবে মানে? রেবা আছে না আমার মেয়ে, ও তোমাকে খাবার দেবে, যত্ন করবে। হ্যাঁ, আর তাছাড়া তুমি অনেক দূর থেকে এসেছো, অনেক ধকল গেছে। বসো বসো বসো। না না, ঠিক আছে। হ্যাঁ বাবা, এসো বসো বসো। নাও নাও, শুরু করো শুরু করো। আমার মেয়ের হাতের রান্না একেবারে অমৃত। তুমি একটু খেয়ে দেখো, খেয়ে দেখলেই বুঝবে। খাও খাও খাও। আর ঘরকন্যার কাজে তো আমার মেয়ের জুড়ি মেলা ভার। এ দেখো, ও বিষম খেয়েছে। আরে রেবা, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? জলটা দে না। না সারাদিন তো পরিশ্রম করেছে। কোথায় এসে পড়লাম? ওমা, দিদি তো চলে এসেছে। দেখুন, আপনারা কিন্তু ওকে শুধু শুধু বকছেন। ও যা করেছিল আপনাদের ভালোর জন্যই তো করেছিল। আমার সামান্য করে বাড়িতে আমি চুরি চোর করতে নই, আসা। আমার কথাটা শুনুন। জয়ীর, এই কি ব্যাপার রে? দুধ দিয়ে ফিরতে এত দেরি হলো যে? কোথাও কাঁথা পেরে বসে আড্ডা মারতে লেগে গেছিলে? এই দেখো, সারা নেই মুখে। এই মুখ পুরি মেয়ে, এমন লজ্জাবতীর মতো দাঁড়িয়ে আছিস কেন? আমি যাই, হ্যাঁ, কমলিকে খাইয়ে আসি। আচ্ছা, সে যাও এখন। একটু দাও কেন, তাড়াতাড়ি ফিরো। চাল বাঁচতে হবে, অনেক কাঁকড় আছে। এখন আদিক খেতা করতে বসো না যেন, গা জ্বলে যায় বাবা। এই না কমলি। আজ না আমি খুব বোকার মতো একটা কাজ করেছি। আরে ওই সামন্তদের বাড়ি, ওখানে কলকাতা থেকে একজন এসেছিলেন। এবার অন্ধকারের মধ্যে আমি তাকে কি না কি ভাবলাম। তুই বল, অন্ধকারের মধ্যে যদি কেউ সারা টারা না দিয়ে ঘরে ঢোকে আমি কি ভাববো? আমি তাকে চোর ভাবলাম। আমার কথাটা শুনুন। হাদারাম একটা। এইরকম চুপি চুপি বাড়িতে ঢুকছো কেন বড় বৌমা? তোমার তো রিভু বেরোবার আগেই ফেরার কথা ছিল, সকালে ফেরার কথা ছিল, আর এখন রাত।
বাবা আসলে আজকে ভাই ফোঁটা ছিল তো, তাই বাড়ির ভাই বোনেরা সবাই এক হয়েছিলাম, খাওয়া দাওয়া না করে কেউ ছাড়ছিল না, তাই দেরি হয়ে গেল। এই বাড়ির একটা নিয়ম আছে, এই বাড়িতে থাকতে গেলে পরে এই বাড়ির নিয়ম মেনে চলতে হবে বড় বৌমা। বাবা না, এই বাড়িতে নিয়মের অন্যতা হতে পারে না, এই বাড়িতে নিয়মের ঊর্ধ্বে কেউ নয়। আসলে বাবা ও চেষ্টা করেছিল চলে আসার, কিন্তু অর্জুন, তোমাকে আর বড় বৌমার হয়ে সাফাই গাইতে হবে না, তোমাকে নিশ্চয়ই নতুন করে বুঝিয়ে দিতে হবে না যে এই বাড়িতে নিয়মটা কত বড়। বাবা আর কোনোদিনও এরকম হবে না। শুধু তুমি নয় বড় বৌমা, এই বাড়ির কেউ এই ধরনের ভুল করলে আমি কিন্তু সেটা বরদাস্ত করব না, এই কথাটা কিন্তু তোমরা মনে রেখে দিও। অনেক রাত হয়েছে, এবার তোমরা খেয়ে শুয়ে পড়ো। তোর বাবা ঘুম আসছে না। অবশ্য নতুন জায়গা তো, অ্যাডজাস্ট হতে কিছুদিন টাইম লাগবে। ওর কিচ্ছু হতো না বাবা, ও জমেরও অরুচি। ও জন্মে মা বাপকে খেয়েছে আর এখন সারা পাড়ার লোকের হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে। মা, তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে? মা, কেন আকাশের তারা হয়ে গেলে তুমি? ছিলাম মায়ের কোলে, কখন যে মা
ভালোবাসে বুঝতে পারি